মুক্তিযোদ্ধা শেখ হাসিনা বা মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের, যারা ওবায়দুল কাদের কিন্তু এখনো গ্যাজেটেড মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের যদি আপনারা খুন করে, আপনি কি মারা যাবেন কিনা? অন্তর্বর্তী সরকার গঠন সহ নানা ধরনের রাজনৈতিক যে গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সেই ক্ষেত্রে তিনি যদি তখন পদত্যাগ করতো, তখন কি 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন, সেটি সম্ভব হতো? দেখেন, আসলে ওনারা দুজনে কেন কেন সংবিধানের কথা বলেন। 3 আগস্ট জাতীয় শহীদ মিনারে যখন আমরা শেখ হাসিনার এক দফা পদত্যাগ দাবি করি, তখন কিন্তু আমরা এই মুজিব ইন্দিরার 72 সংবিধানকে ভায়োলেশন করে কিন্তু আমরা এক দফা ঘোষণা করি। সংবিধান অনুযায়ী কিন্তু শেখ হাসিনার কোনো পদত্যাগ সম্ভব না। আর্টিকেল 7 অনুযায়ী যারা এই সংবিধান ভায়োলেশন করবে তাদের শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। সেটা মাথায় নিয়ে কিন্তু আমরা এক দফা ঘোষণা করি। তো শেখ হাসিনার পতনটা হয়েছে অসাংবিধানিকভাবে। শেখ হাসিনা এমন কোনো রাস্তা রাখে না যে তাকে সাংবিধানিকভাবে নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে কেউ পতন করতে পারবে। তো সুতরাং আমরা যে কাজটা করেছি ন্যায্য কাজে করেছি। তো এখন ওনারা কিভাবে একটা আমরা একটা স্বৈরাচারকে পতন করলাম তার সংবিধান ভায়োলেশন করে, আবার ওই সংবিধানের জন্য সব কিছু সংবিধানের মতো হতে হবে? তাহলে আপনি ইন্টারিয়াম কীভাবে করছেন? ইন্টারিয়াম কি সাংবিধানিকভাবে হয়েছে নাকি? তা আপনারা কি জাতীয় সংসদে ইলেকশনে যে এখন বলতেছেন যে আদেশটা দেওয়া হয়েছে সাংবিধানিক আদেশ, যে গণভোটের আদেশটা সাংবিধানিক না, তো এখন তো আপনারা নিজেরাই বলতেছেন যে এটা সাংবিধানিক হয় নাই। আমরা তো বলতেছি না, আমরা বলতেছি হ্যাঁ জুলাইয়ের যে গণভোট এটা ঠিক আছে, আপনারা বলতেছেন এটা অসাংবিধানিক, কারণ রাষ্ট্রপতির ক্ষমতা নাই। তো রাষ্ট্রপতির যদি ক্ষমতা না থাকে তাহলে রাষ্ট্রপতির অধীনে দিয়ে ইলেকশন করলেন, সব করলেন, ওইটাকে আবার নিজেরা সাংবিধানিক মনে করেন। রাষ্ট্রপতির পদত্যাগটার সময় হলে আবার সংবিধানের মধ্যে ঢোকেন। আপনার কি করবেন আপনার আগে সিদ্ধান্ত নেন। আরেকটা জিনিস উনি যেটা বললেন যে আমরা মুক্তিযুদ্ধের অর্জন, দেখেন আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কখনোই আমরা মনে করি বাংলাদেশে 2টা যুদ্ধ হয়েছে, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ আর একটা জুলাই যুদ্ধ। একটা দেশে অনেকগুলো পরিবর্তন আসতে পারে। ফ্রান্সে 5ম রিপাবলিক চলে, আমরা 2nd রিপাবলিক দাবি করেছি, সংবিধান আমরা সংস্কার দাবি করেছি, আমরা কেউ বাতিল দাবি করেছি। কেন করেছি এটা? এই সংবিধান মুজিব ইন্দিরার সংবিধান। মুক্তিযুদ্ধের সময় আমাদের এই সংবিধানের মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার। পর আপনারা কি ঢুকালেন এখানে? সোশ্যালিজম ঢুকাইলেন, ধর্মনিরপেক্ষতা ঢুকাইলেন। এগুলো তো সরাসরি ইন্ডিয়ান সংবিধানের কপি মারছেন। এছাড়াও এই 72-এর মুজিব ইন্দিরা সংবিধান দেখবেন ইংলিশ যে টেক্সটটা আছে অনেক জায়গায় শব্দ বাক্য সেন্টেন্স সরাসরি মিলে যাচ্ছে ইন্ডিয়ান সংবিধান। তাহলে এটা কি বাংলাদেশের সংবিধান নাকি? আপনারা বলছেন এটা এটা বাংলাদেশের সংবিধান। এই জেনারেশন তো ভাই এগুলো অলরেডি ধরে ফেলেছি, যেটা ইন্ডিয়ান সংবিধান একটা কপি পেস্ট মেরে দিয়েছেন। তখন তার ইন্টারনেট ছিল না, তখন মনে করছেন যে এই জেনারেশন জানবে না। এখন তো আমরা এগুলো উদ্ঘাটন করছি যে এটা সংবিধানে না। আপনার সংবিধান নিয়ে কোনো কাজে করেন না 72-এ। এবং এই সংবিধান ইন্দিরা গান্ধীর অ্যাপ্রুভালের পরে কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। তো এখন মুজিব ইন্দিরা 72-এর সংবিধান কাঠামোগতভাবে এই দেশে ফেসিস্ট তৈরি করে আপনারা এটা নিয়ে কোনো কথা বলেন না, সংবিধানটা রাখতে হবে। তো সংবিধান অনুযায়ী কি শেখ হাসিনা কি একটা ইলেকশন অবৈধ করছে? প্রত্যেকটা ইলেকশন শেখ হাসিনা সংবিধান অনুযায়ী বৈধ করছে। তাহলে আপনারা বলেন এই সংবিধান আপনাকে ফেসিবাদ ঠেকাতে পারছে, স্বৈরাচার ঠেকাতে পারছে, ভোটাধিকার রক্ষা করতে পারছে, ডেমোক্রেসি এখানে রক্ষা করতে পারছে না? সেটা আবার বলবেন না, সেটা ঠিক আছে। তখন আবার বলেন কি সংবিধান সবকিছু করতে পারে না, মানুষ নিজের ভালো না হলে সংবিধান কি করবে? তারপর ভাই আপনি তো আগে লিখিত একটা আইন রাখবেন, তারপরে না ভায়োলেশন করলে তাকে শাস্তি দিবেন। আপনি লিখিত সাংবিধানিক কোনো কাঠামো রাখবেন না, আর বলবেন যে মানুষ শুধু ভালো হয়ে গেলে সংবিধান লাগে না। এগুলো তো হচ্ছে একদমকে বাঁচানোর কথাবার্তা, বা এগুলো হচ্ছে অনেকটা আমার কাছে মনে হয় অপরিপক্ক কথাবার্তা বা কোনো একটা পক্ষ নিয়ে কথাবার্তা। আপনি সংবিধানে আইন করেও তো আপনি স্বৈরাচার ঠেকাতে পারেন না। আর এই সংবিধান, যে সংবিধান শেখ মুজিবের মতন একজন ফেসিস্ট তৈরি করছি, শেখ হাসিনার মতো একজন ফেসিস্ট তৈরি করছি, তারপর আপনার সংবিধান। আমরা কি বলছি নাকি যে পৃথিবীতে আমরা নতুন কিছু আবিষ্কার করবো? আমরা তো রাষ্ট্র চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য সংবিধান পরিবর্তন চেয়েছি। তারপরে কেন চাচ্ছেন না? তাহলে আপনারা বেটার কিছু দেন, বেটার কিছু দিবেন না, কিন্তু আবার সংবিধান হাতে দিয়ে দিবেন না। তো সংবিধান হাতে দিবেন না, তাহলে আপনাকে আবার এই যে এখন বর্তমান তারেক রহমান সাহেব পার্লামেন্টে গেলে সিনিয়র এমপিরা যায়, মন্ত্রীরা যায়, উনি যেদিন যায় না অন্যরা যায় না। কেন যায় না? সংবিধানের 70 অনুচ্ছেদ দিয়ে আপনি এখানে এমপিদেরকে মুখ বন্ধ করে দিয়েছেন। এমপিরা এখানে আপনার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবে না। এখন ভোট দিলে, দলের বিরুদ্ধে ভোট দিলে, সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নিলে তার সংসদ সদস্য পদ চলে যাবে। তাহলে আপনার সংবিধান গলত না? তারপরে আমরা এগুলো নিয়ে তো কথা বলছি। জি, এই বিষয়গুলো তো আছেই জনাব আবেদিন। শেষে আরেকটি বিষয় বলতে যাচ্ছি, আপনারা বলছিলেন যে আপনারা বলেন সবসময় যে 2টি মুক্তিযুদ্ধ, সেটি হচ্ছে একটি 71-এর সময় আর একটি জুলাই যুদ্ধ যেটি। তো সেক্ষেত্রে যদি এটি সত্যি হয়ে থাকে, আপনারা সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে যদি অবস্থান নিয়েই থাকেন, তাহলে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা যে 2000 ভাস্কর্য ভাঙার যেই ফুটেজগুলো দেখেছি, ভিডিও ফুটেজ দেখেছি, কিংবা মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তোলা হয়েছে, এগুলো আসলে কেন? আপনি কি কোনো আওয়ামী লীগের পদ্মারে মুক্তিযুদ্ধের কথা বলতেছেন?
আমি ধরেন আমাকে আমাকে এটা বলেন যে মুক্তিযোদ্ধা শেখ হাসিনা বা মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের, যারা ওবায়দুল কাদের কিন্তু এখনো গ্যাজেটেড মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের যদি আপনারা খুন করে আপনি কি মারা যাবেন কিনা? যদি ধরেন আপনি মারা যান তার মানে মুক্তিযুদ্ধ একজন খুনি। তো আওয়ামী লীগের সাংগঠনিক কোনো মুক্তিযুদ্ধ যদি বা সংগঠন করে যদি মুক্তিযুদ্ধ যদি মার খায় এবং যুদ্ধ করতে আসে, যুদ্ধের মাঠে যদি সে মার খায় এবং মার দেয়, তাহলে আপনি এটা কিভাবে বলবেন যে এটা মুক্তিযুদ্ধের অবমাননা? তাহলে তো আপনার মনে হচ্ছে তো মুক্তিযুদ্ধটাকে আপনি নিজে অবমাননা করতেছেন। মুক্তিযুদ্ধ 1971 সালে হয়ে গিয়েছে, তারপরে মুক্তিযোদ্ধাদের অর্জন এবং তাদের যে অপরাধ সবকিছুকে আপনি আইনের আওতায় নিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের নাম করে যে আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেটা কি আপনি মনে করেন এটাই মুক্তিযুদ্ধ? ওটা বুঝলাম মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তোলার বিষয়, কিন্তু এই যে 2000 ভাস্কর্য যে ভাঙা হয়েছে সেগুলো নিয়ে আরো নানা ধরনের দেখেছি ওই সময় ভিডিও বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এসেছিল, এগুলো আসলে কেন ছিল? আপনি সেগুলো জনগণকে জিজ্ঞাসা করতে পারেন, জনগণ কেন শেখ মুজিবের ভাস্কর্য ভাঙছে? শেখ মুজিব এমন কিছু করছে কিনা যেটা জনগণ তা পছন্দ হয় নাই? এটা তো ধরেন একটা গণ অভ্যুত্থান, আপনারাই বলেন গণ অভ্যুত্থানে জনগণ সিদ্ধান্ত অনেক কিছু নিয়েছে।